ভোরের আলোয় জঙ্গলটা একদম নতুন দিনের মতো জেগে ওঠে। সবাই ঘুম থেকে উঠে নিজের নিজের কাজ শুরু করে। একটি খরগোশ আজ সকালে গাজর তুলতে বের হলো। তার ছোট্ট ঝুড়িটা খুশিতে দুলতে থাকে। খরগোশটা লাফাতে লাফাতে জঙ্গলের পথ ধরে এগোয়। তার লাফটাই যেন পুরো জঙ্গলকে হাসিয়ে দেয়। হঠাৎ সে এক অদ্ভুত শব্দ শুনতে পায়, যেন কেউ কাঁদছে। খরগোশ থেমে মন দিয়ে শব্দটা শোনার চেষ্টা করে। সামনে কি কেউ সাহায্য চাইছে? খরগোশের মনে দুশ্চিন্তা জাগে। সে ধীরে ধীরে শব্দের দিকে হাঁটতে থাকে। ঝাউ গাছের নিচে একটি ছোট নীল পাখি চুপচাপ কাঁদছিল। মনে হচ্ছিল সে খুবই একা আর ভীত। খরগোশটা ধীরে ধীরে পাখির কাছে এগিয়ে যায়। তার চোখে চিন্তা, সে বুঝতে চায় কি হয়েছে। পাখিটা আস্তে করে মাথা তোলে। তার চোখে জল, কিন্তু তবুও একটা ছোট আশা দেখা যায়। খরগোশ নরম গলায় জিজ্ঞেস করে, তুমি কাঁদছ কেন? সে চায় ছোট্ট পাখিটা একটু সাহস পায়। পাখি কাঁদতে কাঁদতে বলে, আমি হারিয়ে গেছি, বাড়ি খুঁজে পাচ্ছি না। তার কথায় খরগোশ আরও মনোযোগী হয়ে ওঠে। খরগোশ নরম গলায় বলে, চিন্তা করো না, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। পাখির মনটা একটু হালকা হয়ে আসে। পাখি আশার চোখে তাকিয়ে থাকে। সে বিশ্বাস করতে শুরু করে, হয়তো সত্যিই পথ মিলবে। দুজন এবার একসাথে পথ খুঁজতে বের হয়। তাদের ছোট্ট ভ্রমণ ধীরে ধীরে বন্ধুত্বে বদলে যায়। প্রথম সূত্র হিসেবে তারা বড় একটি আম গাছের কাছে আসে। পাখি চেষ্টা করে দেখে এটা কি তার পরিচিত জায়গা। হাঁটতে হাঁটতে তারা একটি নদীর ধারায় পৌঁছে যায়। জলের শব্দ চারদিকে শান্তি ছড়ায়। পাখি মনে করার চেষ্টা করে সে কি এই নদীটা পার হয়েছিল, কিন্তু মনে পড়ে না কিছুই। হঠাৎ করে আকাশ কালো হয়ে বৃষ্টি নামল। দুজনই ভিজে যাবার আগে আশ্রয় খুঁজতে ছুটতে থাকে। তারা বড় একটি গাছের নিচে আশ্রয় নেয়। বাইরে ঝরঝর বৃষ্টি, ভেতরে দুজনের মন একটু শান্ত। পাখি নার্ভাস হয়ে পড়ে, কিছুই মনে করতে পারছে না। খরগোশ বোঝে তাকে আরও সাহস দিতে হবে। বৃষ্টি থেমে যেতে তারা আবার হাঁটা শুরু করে। মাটি ভেজা, তাই দুজনেই একটু সাবধানে এগোয়। হঠাৎ একটি ঝোপের মাঝে পাখির ডানা আটকে যায়। ছোট্ট পাখিটা নড়তেই পারে না। পাখি ব্যথায় চিৎকার করে ওঠে। তার কণ্ঠে স্পষ্ট ভয় আর কষ্ট। খরগোশ কষ্ট করে একটা একটা করে কাটা সরায়। তার যত্নে পাখিটি ধীরে ধীরে মুক্ত হয়। পাখি কৃতজ্ঞ চোখে খরগোশকে তাকায়। তার ছোট্ট হাসিটাই বলে দেয়, ধন্যবাদ। তারা আবার চলতে শুরু করে। পিচ্ছিল মাটিতে দুজনেই প্রায় পড়ে যাচ্ছিল, তবু কোনোভাবে নিজেদের সামলে নেয়। ঠিক তখনই সামনে আসে একটি বয়স্ক কচ্ছপ। তার মুখে শান্ত, জ্ঞানী একটা হাসি। কচ্ছপ বলে, নীল পাখিদের বাড়ি উঁচু আমগাছ ভরা পাহাড়ে। এই কথা শুনেই দুজনের চোখে আশা জ্বলে ওঠে। খরগোশ আর পাখির মনে নতুন শক্তি আসে। এবার তারা জানে কোথায় যেতে হবে। তারা পাহাড়ের দিকে ওঠা শুরু করে। সামনে চ্যালেঞ্জ, কিন্তু সাহসও আছে। উঁচু পথ বেয়ে ওঠা ক্রমেই কঠিন হয়ে পড়ে, তবু দুজনেই চেষ্টা করে এগিয়ে যায়। পাখিটা ক্লান্ত হয়ে এক জায়গায় থেমে যায়। তার ডানাও যেন আর নড়তে চায় না। খরগোশ নরম গলায় বলে, একটু একটু করে এগো। তার কথা শুনে পাখির মনে নতুন সাহস জাগে। একসময় পাখির পা ফসকে যায়। খরগোশ তৎক্ষণাৎ তাকে ধরে ফেলে। সূর্য অস্ত যেতে যেতে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। দুজনেই হাঁপাতে হাঁপাতে হাসে। এতক্ষণে তারা সফল। হঠাৎ আকাশ থেকে নীল পাখিদের একটি দল নেমে আসে। দেখেই ছোট্ট পাখিটির চোখ আনন্দে চকচক করে ওঠে। নীল পাখিদের দল তাকে দেখে আনন্দে ডাকতে থাকে। সবাই তাকে ঘিরে খুশিতে উড়তে থাকে। পাখি খরগোশকে শক্ত করে জড়িয়ে ধরে। তার আলিঙ্গনে লুকিয়ে আছে সমস্ত কৃতজ্ঞতা। পাখি কৃতজ্ঞতার চোখে খরগোশের দিকে তাকায়। কথা না বললেও সবই যেন স্পষ্ট হয়ে যায়। সাহায্য আর দয়া ছোট হলেও তা সবচেয়ে বড় বন্ধুত্ব গড়ে তোলে। এই যাত্রা তাদের মনে চিরদিন থাকবে। যদি গল্পটা ভালো লেগে থাকে তবে টাইনি টিউব ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও নতুন নতুন মজার গল্প তোমার জন্য অপেক্ষা করছে।